আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বর্তমানে সবচেয়ে সেরা এআই টুল কোনটা, তাহলে আপনি হয়তো প্রথমেই চ্যাটজিপিটি, গ্রক কিংবা ক্লডের কথা চিন্তা করতে পারেন। কিন্তু বর্তমানে পৃথিবীতে এক্সিস্ট করা সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সেরা এআই মডেলের নাম হচ্ছে জেমিনাই 3.0। জেমিনাই 3.0 হচ্ছে গুগলের রিলিজ করা জেমিনাইয়ের সবচেয়ে লেটেস্ট এআই মডেল, যেটা কিনা গুগল খুব রিসেন্টলি রিলিজ করেছে। এবং রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত জেমিনাইয়ের পারফরমেন্স জাস্ট সেই। সো কোন কোন কাজে আমরা জেমিনাই ইউজ করতে পারি এবং কিভাবে ইউজ করতে পারি সেই সকল বিষয়ে ডিটেইলসে জানবো এই ভিডিওতে। প্রথমেই আমরা জেমিনাইতে চলে যাব এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা দেখবেন এখানে ফার্স্ট বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। সো আপনারা এখানে থিঙ্কিং উইথ 3 প্রো এটা সিলেক্ট করে দিবেন। এখন আপনারা জেমিনাই 3 ইউজ করছেন। সো আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ হাইলি রিয়েলিস্টিক উইন্ডোজ 11 স্টাইল ডেস্কটপ সিমুলেশন ইনসাইড দ্য ক্যানভাস। সো আমি এখানে এই প্রম্পটার মাধ্যমে আসলে উইন্ডোজ 11-এর যেই ইউআই আছে, ইউজার ইন্টারফেস আছে, সেটার একটা কপিড ভার্সন ক্রিয়েট করতে চাচ্ছি। সো এইটা আমি জাস্ট এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে দিব এবং আমরা যদি এই প্রম্পটটা জেমিনাইকে দিয়ে দিই তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের উইন্ডোজ 11-এর একটা কপিড ভার্সন ক্রিয়েট করে দিবে। আদৌ জেমিনাই এটা করতে পারবে কিনা সেটা দেখার জন্য আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11-এর সিমুলেশনটা ক্রিয়েট করা স্টার্ট করে দিয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একদম কমপ্লিটলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 11-এর একদম কপিড ভার্সন ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক যেই জিনিসগুলো আমরা উইন্ডোজ 11-এ দেখতে পারি সেই জিনিসগুলোও রয়েছে। সো এখানে ক্লিক করলে আমরা ওয়েদার দেখতে পাচ্ছি, উইন্ডোজ বাটনে ক্লিক করলে এখানে আমরা প্রিন্ট কয়েকটা অ্যাপস দেখতে পেলাম এবং এখান থেকে আমরা ভলিউম, ওয়াইফাই, ব্লুটুথ সব কিছুর অপশনই দেখতে পাচ্ছি এবং এগুলো পারফেক্টলি কাজ করতেছে। মানে আপনি এখান থেকে স্পিকার বা মাইক্রোফোন, ক্যালেন্ডার সব কিছুই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং ইউজও করতে পারছেন। সো আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফাইল ম্যানেজারের মধ্যে বেসিক যেই ফাইলগুলো থাকে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, এই সবগুলো রয়েছে এবং এখান থেকে আমরা এই ফাইলগুলো চেঞ্জও করতে পারছি। এরপর যদি আমরা সেটিংস অপশনটায় ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক সেটিংসগুলো যেমন ডিসপ্লে, নেটওয়ার্ক, সাউন্ড, এই সবগুলো ডিটেলস আসলে দেওয়া আছে। সো আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দেখাচ্ছে, যেখানে একটা ওয়ার্ড ফাইল আছে এবং ওয়ার্ড ফাইলে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডকুমেন্টটা এডিটও করতে পারছি। মানে এখানে আমি ওয়ার্ড ফাইল লেখালেখি করতে পারছি। এখান থেকে হয়তো আমরা এই ওয়ার্ড ফাইলটা সেভ করতে পারবো না, কিন্তু আমরা এখানে লেখালেখির কাজ সকল কিছু করতে পারতেছি। সো আমরা যদি এটা কেটে দিই এবং উইন্ডোজ বাটনে গিয়ে এখান থেকে আমরা যদি ক্যালকুলেটর সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ক্যালকুলেটরও এটার মধ্যে একদম পারফেক্টলি ক্রিয়েট করা আছে। যেভাবে আমরা উইন্ডোজ 11-এ ক্যালকুলেটরটা দেখি একদম সেম টু সেম হয়নি, কিন্তু আপনি মিলিয়ে দেখলে দেখবেন যে প্রায় 80 থেকে 90% সিমিলার। এখন যদি আমরা এখান থেকে কোডে ক্লিক করি তাহলে এই ইউআইটা ক্রিয়েট করার জন্য জেমিনাই যত কোড লিখেছে সবগুলো এখান থেকে দেখতে পারবো। ইভেন আমরা এখান থেকে কোডটা ডাউনলোড করে ইউজও করতে পারবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রম্পটের মাধ্যমে উইন্ডোজ 11-এর যে ইউআই সেটা জেমিনাই আমাদের তৈরি করে দিল। এবং এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনি চাইলে এটার একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনার ফ্রেন্ডসদের সাথে রেডিট, লিঙ্কডইন, ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারবেন। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং কাজ করব, সেটা হচ্ছে ইউটিউবের ক্লোন তৈরি করব। সো এর জন্য আমরা এখানে প্রম্পট দিয়ে দিব বিল্ড এ ক্লোন অফ ইউটিউব উইথ বেসিক ফাংশনালিটি। সো এটা লিখে আমরা যদি এই প্রম্পটটা দিয়ে দিই তাহলে দেখি জেমিনাই আসলে ইউটিউবের সেম টু সেম কপি বা ক্লোন ক্রিয়েট করতে পারে কি না। সো আমরা কয়েক সেকেন্ড যদি ওয়েট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কোড করা শেষ এবং এখানে আমরা প্রিভিউয়ে ইউটিউবের যেই একদম কপি, মানে ইউটিউব যেরকম সেমভাবে একটা সাইট বানিয়ে দিয়েছে। মানে এখানে আপনি ইউটিউবের সাথে কোনো অমিল পাবেন না। আমি যদি এই ইউআইটা আপনাকে দেখাই তাহলে আপনি এইটার সাথে ইউটিউবের কোনো ডিফারেন্সিয়েট করতে পারবেন না, মানে একদম সেম টু সেম। আমরা যদি অপশনগুলো এখান থেকে চেক করে দেখি তাহলে দেখব যে প্রায় সকল ফাংশনালিটি ইউটিউবের সাথে মিল আছে। সো আমি এখানে একটা ভিডিওতে ক্লিক করলে এখানে ভিডিওটা প্লে হচ্ছে না, হয়তোবা ভিডিওটার কোডে এমবেড করা হয়নি, কিন্তু আপনি জাস্ট 2 মিনিটের মধ্যে ইউটিউবের ক্লোন তৈরি করে ফেলেছেন। সো আপনি ব্যাকএন্ডে এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট করার অপশনও অ্যাড করে দিয়েছে। সো আমি যদি এখানে একটা কমেন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে কমেন্টটা আসলে সাকসেসফুলি করা হয়েছে এবং আমি এখানে কমেন্টের রিঅ্যাক্ট, রিপ্লাই কিংবা এখানে সকল কিছুই আপনি এখান থেকে করতে পারবেন। লাইক দিতে পারবেন, ডিসলাইক দিতে পারবেন, শেয়ার করতে পারবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদম সেম টু সেম ইউটিউব। সো ইউটিউবের মতন আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট
ইজিলি জেমিনাই 3 দিয়ে ক্লোন করে ফেলতে পারবো, কিন্তু এটা শুধুমাত্র লার্নিং পারপাসে। এখন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব। সো আমরা একটা কুইজ টেকার অ্যাপ তৈরি করব, যেখানে আমরা নিজেদেরকে যে কোনো বিষয়ে কুইজ দিয়ে যাচাই করতে পারবো। সো সেটার জন্য আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, বিল্ড মি এ কুইজ টেকার অ্যাপ্লিকেশন। এখন এখানে আমি ইন ক্যানভাস উল্লেখ করে দিচ্ছি, এটা না দিলেও সমস্যা হতো না। সো ইন ক্যানভাস উইথ ফুল ফাংশনালিটি। সো এই প্রম্পটটা আমরা দেওয়ার আগে এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে নেব, এবং এখন যদি আমরা প্রম্পটটা দিয়ে দিই তাহলে কয়েক সেকেন্ড থিঙ্কিংয়ের পরেই চ্যাটজিপিটি আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করা শুরু করে দিবে। সো আমরা যেরকম চেয়েছিলাম সেরকম একটা অ্যাপ্লিকেশন পেয়েছি কিনা সেটার জন্য আমরা এখান থেকে কুইজ, যদি স্টার্ট কুইজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 4টা অপশন দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছে। সো আমি এখান থেকে সঠিক উত্তরটা যদি সিলেক্ট করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কারেক্ট দেখাচ্ছে। এখন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ জাপান? সো এখান থেকে আমি জাপানের ক্যাপিটাল সিটি হচ্ছে টোকিও, যদি সিলেক্ট করে দিই তাহলে কারেক্ট দেখাচ্ছে। নেক্সট, আমাদের রেড প্ল্যানেট কোনটা? সো আমি যদি এখান থেকে একটা সিলেক্ট করে দিই তাহলে রং হলে এখানে রং শো করছে। এবং এই সেমভাবে আমরা যদি সবগুলা অ্যান্সার, সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন এখানে 8টা থাকবে, সেটার মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। সো আমি যদি সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, সো এখান থেকে আমি 110 সিলেক্ট করে দিলাম, এটা রং অ্যান্সার এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং সবশেষ যেই কোয়েশ্চেনটা রয়েছে এখানে হাউ মেনি বিটস আর ইন এ বাইট, এটা আমি ভুল করে ফেললাম ভুলবশত। সো কুইজ এখানে দেখতে পাচ্ছেন যে 8টার মধ্যে আমরা 5টার অ্যান্সার করতে পেরেছি এবং আমাদের পার্সেন্টেজ হচ্ছে 63%। যদি আপনার পার্সেন্টেজ কম আসে তাহলে আপনি সেমভাবে রিটেক দিয়ে এখান থেকে আবার পুনরায় কুইজটা দিয়ে চেক করতে পারবেন। জেমিনাই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে খুব দারুণ কাজ করতে পারে। সো এখন আমরা চেক করে দেখব যে জেমিনাইয়ের ভিজুয়ালাইজেশন সিস্টেমটা আসলে কতটা এক্সপার্ট। সো আমরা এখানে একটা সোলার সিস্টেম ক্রিয়েট করব, যে ওয়ার্ল্ড আসলে সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে। সো এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, ক্রিয়েট এ ভিজুয়ালাইজেশন অ্যাবাউট হাউ ওয়ার্ল্ড ইজ স্পিনিং অ্যারাউন্ড দ্য সান। সো জাস্ট সিম্পল ইংলিশে আমি একটা প্রম্পট দিয়ে দিলাম, এবং এটা যদি আমি এখানে লেখা শেষ করে নিচ্ছি, স্পিনিং অ্যারাউন্ড দ্য সান। সো টুলসে গিয়ে আমরা এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে দিব, এবং ক্যানভাস সিলেক্ট করার পরে এই প্রম্পটটা যদি আমরা জেমিনাইকে দিয়ে দিই তাহলে জেমিনাই কিছুক্ষণ থিঙ্কিং করার জন্য টাইম নেবে। সো আমরা টাইমটা দেই তাকে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে সোলার সিস্টেমটা ক্রিয়েট হয়ে গেছে এবং এটা কমপ্লিটলি 3D সোলার সিস্টেম, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সূর্যের চারদিকে গ্রহ উপগ্রহগুলো কীভাবে ঘুরতেছে, এবং এখানে আপনি জাস্ট কিভাবে দেখতে চাচ্ছেন, যেই অ্যাঙ্গেলে দেখতে চাইবেন সেই অ্যাঙ্গেলেই আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে জেমিনাইয়ের ভিজুয়ালাইজেশন সিস্টেম কতটা হাই লেভেলের। আমি এখানে নিউ চ্যাটে ক্লিক করে নিউ একটা চ্যাট ওপেন করে নিলাম, এবং এখানে আমি একটা গেমস ক্রিয়েট করার জন্য প্রম্পট দিব জেমিনাইকে। সো আমি গুগল ক্রোমের যে ডাইনোসর গেমটা আছে সেটার জন্য আমি একটা প্রম্পট দিয়ে দিয়েছি, ক্রিয়েট গুগল ডাইনো গেম। সো প্রম্পট দেওয়ার সাথে সাথে গুগল কোডিং শুরু করে দিয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের গেমটাও রেডি হয়ে গেছে। সো এখানে আমাদের প্রেস স্পেস টু স্টার্ট, স্পেস বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে গেমটা প্লে হয়ে যাচ্ছে এবং গেমটা একদম পারফেক্টলি কাজ করতেছে। সো গেম ওভার, আমি আবার স্টার্ট করে দিচ্ছি। এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে একদম সেম টু সেম, শুধুমাত্র ডাইনোসর অথবা যেই গুগল ক্রোমের গেমসটায় ট্রিগুলো থাকে সেগুলোর একটু ডিফারেন্স আছে, তবে গেমসের সকল ফাংশনালিটি কিন্তু একদম সেম। আমি এটা একদম সিম্পল একটা গেম ক্রিয়েট করলাম, কিন্তু আপনারা চাইলে অনেক অ্যাডভান্স লেভেলের গেমসও জেমিনাই দিয়ে তৈরি করতে পারেন। এখন আমি আর একটা নিউ চ্যাট ওপেন করে নিলাম এবং এখানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। সো আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিব যে মেক এ ওয়েবসাইট ফর সেলিং সামথিং, মানে আমি কি সেল করতে চাচ্ছি সেটা উল্লেখ করে দিলাম না, সেটা জেমিনাই নিজের মতন করে কিছু একটা বুঝে নিক। আমি জাস্ট এখানে উল্লেখ করে দিয়েছি দিস উইন্টার, মানে উইন্টারে কিছু একটা সেল করার জন্য। সো এই প্রম্পটটা যদি আমি দিয়ে দিই তাহলে জেমিনাই নিজের মতন করে কিছু একটা সেল করার জন্য বিষয়টা ক্যাচ করবে এবং এটার উপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইট তৈরি করবে, এবং ওয়েবসাইটটা আমরা যেরকম চেয়েছিলাম আশা করি সেরকমই হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে এবং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করেছে জেমিনাই নিজের মতন করে। সো আমরা এখানে যদি শপ নাওতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের মাত্র 2টা প্রোডাক্ট শো করছে। সো আমরা যদি নাভবারে অ্যাক্সেসরিজে যাই তাহলে অ্যাক্সেসরিজ শো করছে, ফুটওয়্যারে গেলে ফুটওয়্যার শো করছে, মানে সকল ফাংশনালিটিগুলোই কাজ করছে। সো আমরা এখান থেকে চাইলে প্রোডাক্টগুলা যে কোনো অপশন থেকে সিলেক্ট করে ওই টাইপের প্রোডাক্ট
বের করে নিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ অপশন। সো আমরা যদি এখানে একটা কিছু লিখে সার্চ করি, লাইক এখানে যদি আমি মাগ লিখে দিই, সো MUG আমি লিখে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই রিলেটেড ডেটাও শো করছে। সো সকল কিছু আমাদের এখানে ওয়ার্কিং, মানে সকল ফাংশনালিটিগুলো কাজ করছে। মানে যেই ওয়েবসাইটটা আমাদের তৈরি করার জন্য মিনিমাম হলেও কয়েক ঘন্টা সময় লাগতো, সেটা এআই আমাদের জাস্ট কয়েক সেকেন্ডে তৈরি করে দিয়েছে। সো এখান থেকে আপনারা যদি ওয়েবসাইটটা মডিফাই করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। সেজন্য আপনি এখান থেকে জাস্ট কোড অপশনটা যেটা দেখতে পাচ্ছেন ওটা সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কোডটা চেঞ্জ করতে পারবেন, অথবা ডাউনলোড করে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। সো আপনার একটা প্রম্পটে আপনার জন্য যেই ওয়েবসাইট আপনি চাচ্ছিলেন সেটা রেডি হয়ে যাবে। এখন আমি আরেকটা নিউ চ্যাট ওপেন করে চ্যাটজিপিটিতে জেনারেট করা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা প্রম্পট নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এবং এই প্রম্পটটা জেমিনাইকে দিয়ে দিলাম। সো এই প্রম্পটটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে কোনো একটা মডার্ন ডেটা নিয়ে সেটাকে ভিজুয়ালাইজ করতে। সো জেমিনাই নিজের ইচ্ছা মতো ডেটা নিয়ে সেটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমাদের শো করবে। সো দেখা যাক কি হয়। সো এখান থেকে প্রিভিউ অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাটা অলরেডি ভিজুয়ালাইজেশনে চলে এসেছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্লোবাল রিনিউয়েবল ক্যাপাসিটি নিয়ে একটা ডেটা সেট ক্রিয়েট করেছে, এবং সেটার উপর ডিপেন্ড করে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেছে। মানে ভিজুয়ালাইজেশনটা এতটা আপডেটেড যে প্রত্যেকটা ইয়ারে আপনি কতটুকু এনার্জি পেয়েছেন বা কোন জায়গা থেকে কতটুকু এনার্জি পেয়েছেন সেই সকল ডেটা অ্যাড করা আছে, এবং এটা একদম 2024 পর্যন্ত একদম অরিজিনাল রিয়েলিস্টিক ডেটা নিয়ে তৈরি করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আমাদের আপডেটেড নভেম্বর 23 এখানে লেখা আছে, মানে নভেম্বর 23 পর্যন্ত আপডেট করা আছে এই ডেটাটা, মানে রিয়েল লাইফ ডেটা নিয়ে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করেছে, যেটার জন্য আপনার অন্য কোথাও গিয়ে আর এই রিলেটেড ডেটা খোঁজার দরকার হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আপনাদের জেমিনাই কিংবা অন্য কোনো এআই টুল কিংবা এআই নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।